সদ্য রবিবার বিকেলে আলিমুদ্দিনে ২৬-এর বিধানসভার বাম প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নাম ঘোষণা হতে রীতিমতো কোমর বেঁধে প্রচারে নেমে পড়লেন বাঁকুড়ার বাম প্রার্থী অভয়ানন্দ মুখোপাধ্যায়। ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক এবং বর্তমান সিপিএম রাজ্য কমিটির সদস্য অভয়ানন্দ মুখোপাধ্যায় এই প্রথম প্রার্থী হলেন। বাঁকুড়া শহরের লালবাজার বাগদিপাড়া এলাকায় নিজের হাতে দেওয়াল লিখনের পাশাপাশি এলাকায় ঘুরে ঘুরে প্রচার শুরু করেন তিনি। তার দাবি, মূলত রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হাল ফেরানো, স্বাস্থ্যের হাল ফেরানো সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এই নির্বাচনী প্রচারের ময়দানে তিনি নেমেছেন। লড়াই কঠিন হলেও শেষ পর্যন্ত নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তরুণ ওই বাম প্রার্থী। বার্তা তো একটাই যে আজকে গোটা রাজ্যটার যে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে তৃণমূল, আর এই তৃণমূলকে পুরোপুরি মদত দিয়েছে বিজেপি। এই দুটোকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। শ্রমজীবী, গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, মানুষ দেখেছে একটা সময়, এখন নতুন প্রজন্ম এটা জানে না। আমরা এই সব মানুষের জন্য কাজ করতে চাই, লড়াই করতে চাই। বেকারের কাজ, সব ছেলেমেয়েরা যাতে পড়াশোনার সুযোগ পায়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, বাঁকুড়া শহরের এই অপরিচ্ছন্নতা যাতে দূর করা যায়, এই সব কিছু দাবি নিয়ে আমরা এই বাঁকুড়া বিধানসভাতে আমরা সব কমরেডরা এক হয়ে লড়াই আমরা করছি। লড়াই তো কঠিন, কিন্তু কমিউনিস্টরা আমরা সবসময় কঠিন লড়াই পছন্দ করি। অনেক লড়াই লড়েছি, অনেক কমরেড আমাদের জান প্রাণ দিয়েছে। ফলে এই লড়াইটা কঠিন হবে, কিন্তু মানুষ এই লড়াই আমাদেরই জেতাবে। আপাতত তো মানুষ বলছে যে একটা পরিবর্তন দরকার, এদেরকে পাল্টানো দরকার, আপনাদের মতো মানুষদেরকে দরকার। এখনই জাস্ট একটুখানি নেমেই খুব ইতিবাচক সাড়া পাচ্ছে। আমি তো 100% আশাবাদী যে গোটা রাজ্যে এবং আমাদের বাঁকুড়া বিধানসভাতেও মানুষ অভিজ্ঞতা থেকে লাল ঝান্ডাকেই বেছে নেবে।